আল্লাহ যখন কিছু চান তখন তিনি শুধু বলেন কুন ফায়াকুন, অর্থাৎ হও আর তা হয়ে যায়। নীরব রাত। বনি ইসরায়েলের ভূমি গভীর অন্ধকারে ডুবে আছে, কিন্তু সেই রাতেই শুরু হতে যাচ্ছে এমন এক অলৌকিক ঘটনা যা মানব ইতিহাসে এক অনন্য অধ্যায় হয়ে থাকবে। এটি এমন এক জন্মের গল্প যার পেছনে ছিল না কোনো মানব পিতা। এটি সেই নবীর গল্প যাকে আল্লাহ একটি বিশেষ নিদর্শন হিসাবে পৃথিবীতে পাঠিয়েছিলেন। তিনি হলেন আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম। এই ঘটনাটির শুরু আরও আগে, এক ধার্মিক নারীর পরিবারে। বনি ইসরায়েলের মধ্যে ছিলেন এক পবিত্র নারী, হান্না। তিনি আল্লাহর কাছে বহুদিন ধরে একটি সন্তানের জন্য দোয়া করছিলেন। অবশেষে আল্লাহ তার দোয়া কবুল করলেন। তিনি প্রতিজ্ঞা করলেন তার সন্তানকে আল্লাহর ঘরের সেবায় উৎসর্গ করবেন। কিন্তু যখন সন্তান জন্ম নিল, তিনি দেখলেন সেটি একটি কন্যা সন্তান। তিনি বললেন, হে আমার প্রতিপালক, আমি একটি কন্যা সন্তান প্রসব করেছি। এই শিশুটির নাম রাখা হল মারিয়াম। আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ তাকে উত্তমভাবে গ্রহণ করলেন এবং তাকে উত্তমভাবে লালন পালন করলেন। সূরা আলী ইমরান। মারিয়াম বড় হতে লাগলেন পবিত্রতা, ইবাদত এবং আল্লাহর স্মরণে। তিনি বাইতুল মুকাদ্দাসে ইবাদতে নিজেকে নিবেদিত করে দেন। তার অভিভাবক ছিলেন নবী জাকারিয়া আলাইহিস সালাম। জাকারিয়া আলাইহিস সালাম যখনই তার মেহরাবে প্রবেশ করতেন, তিনি সেখানে অদ্ভুত রিজিক দেখতে পেতেন। তিনি জিজ্ঞেস করতেন, হে মারিয়াম, এটা কোথা থেকে এলো? এটা আল্লাহর পক্ষ থেকে। সময় গড়িয়ে চলছিল। একদিন যখন মারিয়াম একান্ত নির্জন স্থানে অবস্থান করছিলেন, তখন একটি বিস্ময়কর ঘটনা ঘটল। আল্লাহ তার কাছে প্রেরণ করলেন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম একজন পূর্ণ মানবের রূপ ধারণ করে তার সামনে উপস্থিত হলেন। হঠাৎ একজন অপরিচিত মানুষকে দেখে মারিয়াম ভয় পেয়ে গেলেন। তিনি বললেন, আমি তোমার থেকে দয়াময় আল্লাহর কাছে আশ্রয় চাই। যদি তুমি আল্লাহকে ভয় করে থাকো তাহলে চলে যাও। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি তোমার প্রতিপালকের পক্ষ থেকে প্রেরিত একজন দূত। আমি এসেছি তোমাকে একটি পবিত্র পুত্র সন্তানের সুসংবাদ দিতে। মারিয়াম বিস্ময়ে বললেন, কিভাবে আমার সন্তান হবে? আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করেনি। ফেরেশতা জবাব দিলেন, এটাই আল্লাহর সিদ্ধান্ত। তিনি বলেন, এটা আমার জন্য সহজ। এই ঘটনাটি কোরআনে বর্ণিত হয়েছে সূরা মারিয়ামে। এরপর আল্লাহর ইচ্ছায় মারিয়াম গর্ভবতী হলেন। কিন্তু এই ঘটনা তার জন্য একটি কঠিন পরীক্ষা হয়ে দাঁড়ালো। মানুষ কি বলবে? সমাজ কিভাবে গ্রহণ করবে? এই চিন্তা নিয়ে তিনি এক দূরবর্তী স্থানে চলে গেলেন। সময় এলো সন্তানের জন্মের। তিনি একটি খেজুর গাছের নিচে এসে দাঁড়ালেন। প্রসব বেদনা এতটাই তীব্র ছিল যে তিনি বললেন, হে আল্লাহ, যদি আমি এর আগে মারা যেতাম এবং সম্পূর্ণভাবে যদি বিস্মৃত হয়ে যেতাম। কিন্তু সেই মুহূর্তে আল্লাহ তাকে একা রাখেননি। আল্লাহ তার কাছে সান্ত্বনার বার্তা পাঠালেন। তাকে বলা হলো, দুঃখ করো না, তোমার প্রতিপালক তোমার নিচে একটি ঝর্ণা প্রবাহিত করেছেন। তুমি খেজুর গাছটি ঝাঁকাও, তাজা পাকা খেজুর তোমার ওপর পড়বে। এরপর পৃথিবীতে জন্ম নিলেন এক মহান নবী, ঈসা আলাইহিস সালাম। এই জন্ম ছিল মানবজাতির জন্য আল্লাহর একটি মহান নিদর্শন। কিন্তু পরীক্ষা এখানেই শেষ হয়নি। মারিয়াম তার নবজাতক শিশুকে কোলে নিয়ে নিজের সম্প্রদায়ের কাছে ফিরে এলেন। তাদের বিস্ময় ও অভিযোগ শুরু হলো। তারা বলল, হে মারিয়াম, তুমি তো এক অভূতপূর্ব কাজ করেছ। তারা তাকে অভিযুক্ত করছিল, কিন্তু মারিয়াম কোনো কথা বললেন না। তিনি শুধু শিশুটির দিকে ইঙ্গিত করলেন। মানুষ আরও বিস্মিত হল। তারা বলল, আমরা কিভাবে একটি দোলনায় থাকা শিশুর সাথে কথা বলবো? ঠিক তখনই ঘটল এক অলৌকিক ঘটনা। শিশুটি কথা বলল। নবজাতক ঈসা আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহর বান্দা। তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী করেছেন। তিনি আমাকে বরকতময় করেছেন আমি যেখানেই থাকি। এই ঘটনাটি কোরআনের সূরা মারিয়ামে বর্ণিত হয়েছে। এভাবেই পৃথিবীতে আগমন ঘটে আল্লাহর এক মহান নবীর, ঈসা আলাইহিস সালামের। তার জন্ম ছিল অলৌকিক, তার জীবন ছিল আল্লাহর নিদর্শনে পূর্ণ, আর তার কাহিনী আজও মানবজাতিকে স্মরণ করিয়ে দেয়, আল্লাহ যখন কিছু চান তখন তিনি শুধু বলেন
কুন ফায়াকুন, অর্থাৎ হও আর তা হয়ে যায়।